নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন অন্যরকম টিপস দেব আর এটা ক্রিমটা করে দেখাবো। আজকে আমি রান্নার কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি করে দেখাবো এই শীতকাল পড়ে গেলে আমাদের অধিকাংশ লোকেরই পা ফাটে, গোড়ালি ফাটে। সেই গোড়ালি বা পা ফাটা কী করে কমে সেই একটা ক্রিম করে দেখাবো। আর এই ক্রিমটা আমি বহুবার বাড়িতে করেছি, গত শীতেও করেছি। এই ক্রিমটা মাখলে 7 দিনের মধ্যে পা ফাটা বা ফাটা জায়গা একদম ভালো হয়ে যাবে। আর এগুলো সাধারণ উপায়ে একদম ঘরোয়া জিনিসেই তো করবো। তাই এখানে নিয়ে নিয়েছি ক্রিমটার জন্য, এই দেখুন 100 গ্রাম সর্ষের তেল, এই 5 টাকা দামের দুটো মোমবাতি, 5 টাকা দামের দুটো ভেসলিন, আর এই যে হলুদ গুঁড়ো। আর আপনারা যদি 50 গ্রাম তেলে করেন তাহলে 50 গ্রাম তেল, একটা মোমবাতি, একটা 5 টাকা দামের ভেসলিন আর 1 চিমটে হলুদ, এইভাবে করবেন। আর আমি এবার কীভাবে ক্রিমটা করব সেটা দেখাচ্ছি। আর প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। এটা খুব বেশি জাল লাগবে না, জাস্ট তেলটা ভালোভাবে গরম হবে, তারপর আমি কড়াই নেব। কড়াইটা গরম হোক। এইবার আমি কড়াইয়ে দিয়ে দেবো তেলটা, সর্ষের তেলটা। এখানে 100 সর্ষের তেল আছে। এই তেলটা ভালোভাবে গরম করব, একদম লাল করে গরম করব, তেলটা ফোটাবো না, শুধু লাল হয়ে গরম হবে, তখনই আমি মোম দেব। দেখুন বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মোমটা দুটো ভেঙে নিয়েছি, এবার এই তেলে আমি দিয়ে দেবো। মোমটা গলা অবধি অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা, তেলটা খুব গরম হয়ে গেছে, মোমটা দিয়ে দিয়েছি, গলে গেছে। আমি ওর জন্য তেলটা নামিয়ে নিয়েছি, তেলটা ফোটাবো না, দিয়ে আমি সুতোগুলো তুলে নিলাম। এবার আমি ভেসলিন দুটো দিয়ে দেবো। ভেসলিনটা এর সঙ্গে গলিয়ে নেব। তেলে তো দিয়েই চলে যাবে। আর দিয়ে দেবো এই যে 1 চিমটি হলুদ। হলুদে অনেক গুণ আছে। এইবার আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব। এটা এইভাবে 10 মিনিট ধরে আমি ফাটাতে থাকবো। এই দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট ধরে একভাবে এরকম ফাটাচ্ছি। এটা তেলটা যত ঠান্ডা হবে, ক্রিমটা তত এরকম ঘন হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এইবার দেখুন ক্রিমে পরিণত হয়ে গেছে। আর একটু ফাটাবো আমি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেল ক্রিমটা। এই দেখুন, যত তেল ঠান্ডা হয়ে যাবে একদম, তত ক্রিমের লেয়ারটা ভালো হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখতে পেয়েছেন ক্রিমটা? এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ক্রিমটা। এই দেখুন ক্রিমটা আমার হয়ে গেছে। আমি 15 মিনিট ধরে একভাবে ফাটিয়েছি। আর তেলটা যত ঠান্ডা হবে তত ক্রিমটা হবে। আর ক্রিমটা এইভাবে ফাটিয়েছি বলে একদম, এই দেখুন কত সুন্দর ফাটিয়েছে, ফেটেছে। আর এইভাবে হয়ে গেছে আমার ক্রিমটা। আমি এবার এই কোটোয় ভরে রাখবো। এইটা এবার আস্তে আস্তে কোটোয় ভরবো। দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে ক্রিমটা করবেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যেই আপনারা ফল পাবেন। পা ফাটা একদম কমে যাবে, গোড়ালি ফাটা, পা ফাটা। এই দেখুন বন্ধুরা, আমি এটা একটা কোটোর মধ্যে পুরে রাখছি। তাই আমি খুব সহজ উপায়ে আপনাদের দেখালাম ক্রিমটা পুরো আমি দেখাবো। বিশেষ কিছু না, ঘরোয়া এতে সরষের তেল আমাদের সবার ঘরেই থাকে। আর ভেসলিন 5 টাকা এখন সবসময় পাওয়া যায় শীতকালে। হলুদও থাকে। আর মোম আমাদের প্রায় ঘরেই থাকে, না থাকলে দোকান থেকে কিনে নিয়ে আসবেন। আর দেখুন এই ক্রিমটা কত সুন্দর হয়েছে। দেখুন, আমরা দোকানে সবসময় ক্রিম কিনেও আমাদের পা ফাটা কমে না, কিন্তু বাড়িতে এই ক্রিমটা এর আগে আমি বহুবার করেছি। আমি নিজে দিয়ে দেখেছি যে 1 সপ্তাহের মধ্যে ফাটা কমে যায়, ফাটা জায়গায়। আমি এখন ক্রিমটা পুরো কোটোয় ভরে।
আর আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।